সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হলো বসন্ত পঞ্চমী। তো রাধাকুণ্ড শ্রীধাম রাধাকুণ্ডের বসন্ত পঞ্চমী উদ্বোধন করা হয় শ্রী গৌরাঙ্গ সংস্কৃত মহাবিদ্যালয়ে। তো এখানে আমরা আজকে যাচ্ছি সকলে মিলে। তো আমার সাথে জুড়ে থাকুন। আবার দেখা হচ্ছে। রাধে রাধে। এখন আমরা যাওয়ার জন্য বেরিয়ে গেছি। তো রাস্তায় আছি, এখন কুণ্ডের সাইডে যাবো, মানে কুণ্ড দিয়ে যেতে হয়। মেন রোড দিয়ে গেলেও হয়, কিন্তু আমি আজকে চাইলাম যে আপনাদেরকে কুণ্ড দর্শন করাই। তো এখন আমরা যাব, রাধা কুণ্ডে যাচ্ছি। কুণ্ডে যাওয়া যাক। রাধা কুণ্ড, রাধা কুণ্ডের পাশ দিয়ে যাব, রাধা কুণ্ডের তীর দিয়ে যাব। দেখতে পাচ্ছেন কুণ্ড। রাধা কুণ্ডের কিনার দিয়ে অনেক ঠান্ডা, আর অনেক আছে জল পড়ে আছে, কারণ একে তো কুম্ভ মেলার স্নান আজকে, তো আর আছে হলো বসন্ত পঞ্চমী। এই বসন্ত পঞ্চমীর দিনে স্নান করাটা অনেক পুণ্যের ব্যাপার। সেই কুণ্ডে তো সকালে আজকে স্নান করছিলেন সব মহাত্মাগণেরা, তো অনেক ভিজা জায়গাটা। তো এই কুণ্ডের স্থানে দিয়ে আমরা এখন যাচ্ছি গৌরাঙ্গ সংস্কৃত মহাবিদ্যালয়ের উপলক্ষে। তো জয়েন্ট থাকেন আমার সাথে এই কুণ্ডের পাশে দিয়ে। রাধে রাধে। আসবো শ্যামকুণ্ডে, রাধা কুণ্ড থেকে এখন আসলাম শ্যামকুণ্ডে। তো এখন চলেন শ্যামকুণ্ড দর্শন করায় সকলকে। তো এই শ্যামকুণ্ডের কিনার দিয়ে অনেক মাতাজিদের সেবা করছিলেন, করে মানে যে কুণ্ড সেবা বলে। এখন একজন মাতা এখন শ্যামকুণ্ড থেকে চলেন তাহলে এবার গৌরাঙ্গ সংস্কৃত মহাবিদ্যালয়ের দিকে রওনা হয়। আর আপনারা সকলে জয়েন্ট থাকেন। ভালো ভিডিওটা ভালো হলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে। চলেন আবার ওইখানটা গিয়ে আপনাদের সাথে গল্প করছি। তো আমরা এখন এসে গেলাম গৌরাঙ্গ সংস্কৃত মহাবিদ্যালয়ের একদম সামনে। গৌরাঙ্গ সংস্কৃত মহাবিদ্যালয়ের সামনাসামনি আছি। তো এখন যাব হলো গৌরাঙ্গ সংস্কৃত মহাবিদ্যালয়ের ভিতরে। চলেন দেখি কি হচ্ছে। আসার পরে এখানে দেখি তো মানে এত লোক জায়গা পাচ্ছিলাম না। তারপরে অনেকক্ষণ দাঁড়াই থেকে জায়গা পেয়েছি, তো এখান থেকে দাঁড়িয়ে একটু ফটোগ্রাফি করলাম। তো এখানটা দেখলাম যে অনেক সুন্দর ভজন সন্ধ্যা হচ্ছিল। আমি ভজন সন্ধ্যাটা মিস করেছি, কারণ অনেকটা গেরগা আওয়াজ করছিল আর লোকজন অনেক হাল্লাচিল্লা করছিল। আমি ভাবলাম যে ভজন সন্ধ্যাটা যদি দেওয়ার হয় আলাদা, মানে এক্সট্রা ভাবে দেব, ওখানটা খালি ভজন সন্ধ্যায় থাকবে। আর দেখেন ঠাকুরের যে আমাদের যে মা সরস্বতী কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর রাধারমণ জিও আছে উপরে। অনেক লোকজন, অনেক ভিড় ভাট্টা হয়।
আমি আর অন্য একটা দেব, অন্য একটা এপিসোড দেব, ওইখানটা আপনারা দেখে নেবেন। তো আবার বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন এখানটা সংকল্প গ্রহণ করা হয়েছে। তো সংকল্পের পরে আমাদের অঞ্জলি শেষ হয়ে গেছিল, অঞ্জলি দেওয়া হয়ে গেছিল, কারণ অঞ্জলির সময় ভিডিও করে নেয় অনেকটা ভিড়ভাড়টা ছিল। আর আমি এরকম ছিলাম যে দাঁড়ানোর মতন জায়গা ছিল না, অঞ্জলির সময় ভিতরে যে দাঁড়াবো ওরকম জায়গা ছিল না। তো অঞ্জলি শেষ হওয়ার পরে এখন হবে আরতি। চলেন আরতিটা দর্শন করুন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে।